বিশ্বের সবচেয়ে জটিল ও রক্তক্ষয়ী যুদ্ধের জট খুলতে এবার নিজেই সরাসরি ময়দানে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনই এক চরম নাটকীয় কূটনৈতিক তৎপরতা দেখালেন তিনি। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা ৯০ মিনিট ফোনালাপ করলেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির লাইনেও যুক্ত হলেন। উদ্দেশ্য একটাই, ইউক্রেন সংকটের একটি দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। ৫ জুলাই ক্রেমলিনের জ্যেষ্ঠ কূটনীতিক ইউরি উশাকভ এক বিবৃতিতে জানিয়েছেন, ৪ জুলাই ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। প্রায় ৯০ মিনিটের এই আলোচনা ছিল ফলপ্রসূ ও গঠনমূলক। ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনকে সামনে রেখেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। জবাবে পুতিনও জানিয়েছেন, রাশিয়া আলোচনায় আগ্রহী, তবে যে কোনো সমাধানে রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এছাড়া ফোনালাপে ট্রাম্পের কাছে রণক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন পুতিন। পাশাপাশি দাবি করেন, রুশ সশস্ত্র বাহিনী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে। তবে জেলেনস্কি ও ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে। তাদের দাবি, শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগও তোলে রাশিয়া। বিশেষ করে রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ মস্কোর। ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের উপর মস্কোর পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। ইউক্রেন অবশ্য শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এমনকি গত জুন মাসে জেলেনস্কি পুতিনকে একান্তে বসার যে আহ্বান জানিয়েছিলেন ক্রেমলিন প্রধান, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে এই অচল অবস্থা ভাঙতে ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের উপর ভরসা রাখছেন। উশাকভ ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, উইটকফ এবং কুশনার আবারও মধ্যস্থতার চেষ্টা চালাবেন এবং প্রয়োজনে মস্কো সফর করবেন। ফোনালাপে পুতিন ইরান সংকটের কথাও তোলেন। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ইরান ও ইউক্রেন দুই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পেতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আবারও মস্কো সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে নিজের আলাপকে খুব ভালো বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ন্যাটো সম্মেলনেও আমরা এই নিয়ে আলোচনা করব। একদিকে দনবাসের নিয়ন্ত্রণ ছাত্রে পুতিনের অনড় অবস্থান, অন্যদিকে নিজের ভূখণ্ড রক্ষায় জেলেনস্কির প্রতিরোধ। এই দুই বিপরীত মেরুর মাঝে ট্রাম্পের ৯০ মিনিটের এই ফোনালাপ বিশ্ব রাজনীতিতে এক নতুন আশার আলো দেখাচ্ছে। এবার সবার নজর আগামী ন্যাটো সম্মেলনের দিকে। সেখানেই বোঝা যাবে এই কূটনৈতিক উদ্যোগ যুদ্ধ থামানোর পথে এগোবে নাকি সংকট আরও জটিল হয়ে উঠবে।